এক রাতের মধ্যেই পুরো পৃথিবী কেঁপে উঠল। আকাশে হঠাৎ অসংখ্য এলিয়েন মহাকাশযান দেখা যেতে লাগলো, এত বড় যে পুরো বিল্ডিংগুলো তাদের নিচে ছোট লাগছিল এবং তারা মাটি থেকে মাত্র কয়েক মিটার উপরে একেবারে চুপচাপ ঘুরছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, একটিও এলিয়েন বাইরে এলো না। পৃথিবীর সমস্ত সরকার হতবাক হয়ে গেল, কেউ জানতো না তাদের উদ্দেশ্য কি। তাই প্রতিটি দেশ তাদের উপর নজর রাখার জন্য বিশেষ দল তৈরি করলো এবং তারপর কয়েক ঘন্টা পর তারা একটি অদ্ভুত জিনিস দেখলো। প্রতি 20 ঘন্টা পর এই মহাকাশযানগুলো নিচের দিকে একটি রাস্তা খুলে দিত, যেন কাউকে ভেতরে ডাকছে। অনেক তর্ক বিতর্কের পর বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিলেন যে একটি দলকে ভেতরে পাঠানো হবে। দলে প্রতিটি ক্ষেত্রের বিশেষজ্ঞ ছিলেন, বিজ্ঞানী, সামরিক অফিসার, ভাষা বিশেষজ্ঞ। তাদের মিশন ছিল খুঁজে বের করা এই জাহাজগুলোর ভেতরে কি আছে এবং এই এলিয়েনরা কেন পৃথিবীতে এসেছে। দল একটি মহাকাশযানের নিচে পৌঁছালো। ক্যান থেকে উপরে উঠতে গিয়ে তারা দেখলো যে রাস্তা ধীরে ধীরে খুলছে, ভেতরে হালকা আলো ঝলমল করছিল। একজন বিজ্ঞানী পরীক্ষার জন্য একটি জ্বলন্ত কাঠি উপরে ছুঁড়ে মারলেন, কিন্তু সেটা নিচে পড়ার পরিবর্তে বাতাসে ভেসে থাকলো। ডেভিড, যে একজন পদার্থবিদ ছিলেন, বললেন যে ভেতরে গ্র্যাভিটি সিস্টেম আলাদা। সবাই স্যুট আটলো এবং এক এক করে সেই সুরঙ্গের ভেতরে ঝাঁপ দিল। ধীরে ধীরে ওপরে যেতে যেতে তারা অবশেষে একটি উজ্জ্বল সাদা স্তর পর্যন্ত পৌঁছালো। সবাই রেকর্ডিং ডিভাইস চালু করলেন এবং একটি ছোট পাখি ছেড়ে দিলেন। পাখিটি উড়তে থাকলো, অর্থাৎ ভেতরে অক্সিজেন ছিল। তারপর লিসা জিজ্ঞাসা করলেন, তাহলে এলিয়েনরা কোথায়? জবাব না দিয়ে একজন সৈনিক শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। লিসাও দেখার জন্য ঘুরলেন এবং তখনই আলোর পিছনে দুটো অক্টোপাসের মতো ছায়া নড়তে লাগলো। লিসার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তিনি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলেন। প্রথম মিটিং বেশিক্ষণ চলল না। এলিয়েনদের অদ্ভুত আওয়াজ রেকর্ড হলো, কিন্তু দলটি খালি হাতেই ফিরে এলো। বাইরের দুনিয়ায় এই সময়কালে হুলস্থুল পড়ে গেল। লোকেরা বলতে লাগলো যে এটা মহাপ্রলয়ের ইশারা। শহরগুলোতে লুটপাট, দাঙ্গা, বিশৃঙ্খলা। লিসা জানতেন তাকে যত তাড়াতাড়ি সম্ভব এলিয়েনদের সাথে কথা বলার উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু যখন তারা কথা বলতো তখনও তাদের আওয়াজ কোনো মেশিনের মতো লাগতো, বোঝার বাইরে ছিল। একদিন বেসে বসে থাকা লিসা ডিসপ্লে বোর্ডে কিছু দেখলেন এবং হঠাৎ তার মাথায় একটি ধারণা এলো। তার মনে পড়লো যে বাচ্চারা কিভাবে ভাষা শেখে, ভিজুয়াল থেকে। তো দ্বিতীয় মিটিংয়ে তিনি একটি ছোট চকবোর্ড নিয়ে গেলেন। তিনি সেটার উপর লিখলেন মানুষ এবং নিজের দিকে ইশারা করলেন। যেই এলিয়েনরা সেই শব্দটি দেখলো তারা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। লিসার মুখ মলিন হয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর তারা আবার ফিরে এলো। এইবার তারা স্ক্রিনের উপর কোনো কালির মতো জিনিস ছিটিয়ে দিল এবং তাতে একটি অদ্ভুত চিহ্ন ফুটে উঠল, হয়তো তাদের উত্তর। দলের মধ্যে আনন্দের ঢেউ খেললো। লিসা ডেভিডের দিকে তাকালেন এবং বললেন, এখন কথা শুরু হয়ে গেছে। তিনি তাদের ডেভিডকে দেখানোর জন্য ইশারা করলেন এবং এলিয়েনরা দুটো একই রকম চিহ্ন তৈরি করলো। তারপর লিসা নিজের নাম শেখানোর চেষ্টা করলেন এবং এলিয়েনরা সেটা সামান্য পরিবর্তিত ভার্সন তৈরি করলো। ডেভিড ধীরে বললেন, মনে হচ্ছে এরা আমাদের বুঝতে পারছে, কিন্তু পুরোপুরি নয়।